বিষয়ে আলোচনা করব। সেটা সূরা তওবাতে 38 নম্বর আয়াতে যেটা বলছে সেটা হচ্ছে যে যারা সংসার ত্যাগী এবং বৈরাগ্য জীবনযাপন পালন করে, অর্থাৎ যারা চিল্লায় চিল্লায় ঘুরে বেড়ায় তাদের বিষয়ে বলছে, হে ইমানদারগণ, পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকে লোকেদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলেছে এবং আল্লাহর পথ থেকে লোকেদের নিবৃত্ত রাখছে। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। তাহলে যারা সংসার ত্যাগী তারা হচ্ছে অন্যের মালামাল মানে অবৈধভাবে ভোগ করে চলেছে, ভোগ করে খাচ্ছে। তাহলে এইগুলো কি, এগুলো তো তারা মানে কঠোর আযাবের পরিণতি হবে, কিন্তু এটা সাবধান থাকবেন, খুব ভয়ঙ্কর। এটা করবেন না। এটা করলে কিন্তু মানে বিপদে পড়তেই হবে। আর বিপদ মানে ভয়ঙ্কর বিপদ, যে অপরের মাল ভোগ করা যাবে না। আর সংসার ত্যাগটা কেন করবেন? বৈরাগ্য জীবনযাপন পালন করার কথা তো আল্লাহ বলিনি। আল্লাহ তো এটাই বলছে যে সংসার পালন করো। সংসারটাও একটা মানে ভালো ধর্ম, কিন্তু সংসার জীবন ছেড়ে দিয়ে 2 মাস 4 মাস করে বৈরাগ্য জীবনযাপন পালন করার কথাটা তো আল্লাহ নিষেধ করছে না এখানে। আর সেখানেও সে অপরের মাল ভোগ করে নিয়ে এসে জমা করা বা সেটা খাওয়া, সেটাও ক্ষতি। ওটা একদমই উচিত নয়। এটা থেকে সাবধান হয়ে যান, নাহলে মহা বিপদে পড়বেন।